হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনের মধ্যে রান্না করব মুরগির মাংস। আমি আমার মাটির কড়াইয়ের মধ্যে রান্না করছি। তো আজকে আমি মুরগির মাংস এবং আলু একসাথে দিয়ে রান্না করব। তো শুরুতে আমি গরম মশলা তেলের মধ্যে দিয়ে ভেজে এরপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভেজে নিয়েছি। তো আমি বালতি দিয়ে একটু পানি নিয়ে এসে পড়লাম। এখন পানিটা সাইডে রেখে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি একটু আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে মিক্স করে বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। তো এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখন আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তো এটা ভালো করে কষালে কিন্তু মাংস তরকারিটা অনেক বেশি মজা হবে, সেটা আপনারা সবাই জানেন। আর মিনি কিচেনের রান্না তো এমনিই অনেক মজা হয়, খেতে এত বেশি ভালো লাগে কি বলবো। আপনারা যারা মিনি কিচেনে রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কেমন হয় খেতে। আমার মশলা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে হলুদটা একটু কম হয়ে গিয়েছে। তো এটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব। নিয়ে এখন এটার মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এটা যত কষানো হবে ততই ভালো লাগবে, সেটা আপনারা সবাই জানেন। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটা দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, নিয়ে এইটাকে আরেকটু ভালো করে কষাতে হবে। তো মুরগির মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। তো আমি ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকেও এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ডেকে রেখে দেব। তো আমার এই কড়াইয়ের মাপে কোনো ঢাকনা ছিল না, সেজন্য আমি এটাকে, আমার একটা ছোট মিনি বল ছিল, মানে আপনারা গামলাও বলতে পারেন। তো এটা দিয়ে এখন সুন্দর করে ডেকে দিচ্ছি। তো ডাকা হয়ে গেলে এটাকে ভালো করে কষাতে হবে আলুর সাথে মাংসটাকে। মাঝে মধ্যে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। তো আমার এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি আবার ডেকে দেব। তো মাঝে মধ্যে আবার নেড়ে চেড়ে দেব। দেখেন এখানে মাংসের কালারটা জানি কেমন দেখা যাচ্ছে, মানে রিয়েল কালারটা এখানে আসেই নাই, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছিল। তো দেখতে দেখতে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।